2015 সাল সেপ্টেম্বর মাস গ্রেটার নয়ডার বিশারা গ্রামের বাসিন্দা প্রৌঢ় মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে বার করে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মারধর করা হয় আকলাকের ছেলে দানিশকেও। ওই ঘটনার ঠিক আগেই গ্রামে লাউড স্পিকার লাগিয়ে প্রচার করা হয়েছিল আকলাক নাকি ফ্রিজে গোমাংস রেখে দিয়েছেন। সেই খবর চাউর হওয়ার পরই তার বাড়িতে হামলা হয়। মোহাম্মদ আকলাককে পিটিয়ে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। গুরুতর আহত হয় তার পুত্র দানিশ, এখনো চিকিৎসাধীন। স্বঘোষিত গোরক্ষকদের দলে ছিলেন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলে বিশাল রানাও। এবার সেই ঘটনায় ধৃত 19 জনকে নির্দোষ দাবি করে জেলা উচ্চ আদালতে আপিল করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। গুজরাটের বিলকিস বানুর মতো অভিজ্ঞতার মুখোমুখি উত্তরপ্রদেশের মোহাম্মদ আকলাকের পরিবার। জানা গিয়েছে, গৌতম বুদ্ধনগর জেলার সহকারী সরকারি আইনজীবী ভাগ সিং আদালতে সরকারি নির্দেশের কথা জানিয়েছেন। সরকারের পিটিশনে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত অধিকর্তা ব্রিজেশ কুমার মিশ্রের লেখা একটি চিঠি সংযুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, আদালতে নিহত আকলাকের স্ত্রী ও পুত্রকন্যারা এক এক সময় এক এক কথা বলছেন। তাদের বক্তব্যে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে। ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট নিয়ে বিতর্ক। এক দশক আগে আকলাককে হত্যার ঘটনা নিয়ে সারা দেশে শোরগোল হয়েছিল। 52 বছর বয়সী আকলাকের হত্যার সময় উত্তরপ্রদেশের ক্ষমতায় ছিল অখিলেশ যাদবের সরকার। তখন দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, আকলাকের পরিবারের ফ্রিজের ভেতর গোমাংস মেলার অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। 2 বছর পর যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর গোহত্যা বন্ধ এবং গরুর মাংস বিক্রি ও বহন বন্ধ করতে আইন প্রণয়ন করে। চাপা পড়ে যায় আকলাক হত্যা প্রসঙ্গ। ওই মামলায় অভিযুক্ত সকলেই এখন জামিনে মুক্ত। অভিযুক্তদের একজন প্রয়াত হয়েছেন। তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি জানায়, আকলাকের পরিবারের ফ্রিজে পাঁঠার মাংস পাওয়া গিয়েছিল। পরে মথুরায় ভারত সরকারের ল্যাবরেটরির উত্তরপ্রদেশের পুলিশ ফরেনসিক রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করে। তারা বলে, ফ্রিজে মাংসের মধ্যে কিছু গরুর মাংস ছিল। ওই রিপোর্টের ভিত্তিতে আকলাকের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন। আকলাকের স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, মামলা নিয়ে তাদের গোড়া থেকেই সংশয় ছিল। আদালতে সরকার পক্ষ জোরালোভাবে দোষীদের বিরুদ্ধে সওয়াল করেনি। হত্যাকারীদের নির্দোষ দাবি যোগী আদিত্যনাথের সরকারের। মামলা প্রত্যাহার করার জন্য যোগী সরকারের তরফে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। আগামী 12 ডিসেম্বর আবেদনটি শুনবে আদালত। আকলাকের সেই হত্যাকাণ্ড নিয়ে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা ঘিরে আলোচনায় এসেছে গুজরাটের বিলকিস বানুর প্রসঙ্গ। গুজরাট দাঙ্গার সময় বিলকিসের পরিবারের 11 জন সদস্যকে হত্যা করা হয়েছিল। গণধর্ষণের শিকার হন অন্তঃসত্ত্বা বিলকিস। নিম্ন আদালতে অভিযুক্তদের কয়েকজনের যাবজ্জীবন কারাবাস এবং ফাঁসির সাজা হয়। 2023-এ গুজরাট সরকার বিশেষ ক্ষমতা বলে আসামিদের মুক্তি দেয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার ওই আসামিদের জেলে ফিরে যেতে হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মতো গুজরাট সরকারও আদালতে আসামিদের নির্দোষ বলে দাবি করেছিল। তবে কি এবার নিজের দলের লোককে বাঁচাতেই যোগী আদিত্যনাথ সরকারের এই উদ্যোগ? প্রশ্ন বিরোধী শিবিরে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।